হাই ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তো ইতিপূর্বে তোমরা প্রিপারেশন নিয়েছো। তো রিসেন্টলি তোমাদের টেস্ট পরীক্ষা, তো সেই টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ভূগোলের এই প্রশ্নগুলো রেডি করে যাবে এবং তৈরি করবে। তো চলো সেই ভিডিওটি শুরু করি। প্রথমে আসছি মার্কস 5 ভারত। প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় জলবায়ুতে মৌসুমী প্রভাবগুলি বা গুরুত্বগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। এরপর মার্কস 5 অর্থনৈতিক ভূগোল, ভারতের চা, কফি, ধান, গম, কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পূর্ব লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি? 3 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। এরপর মার্কস 5 বহির্জাত প্রক্রিয়া, নদী বা হিমবাহর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হিমবাহ ও জলবায়ু কোশ্চেনটি হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এরপর বায়ুমণ্ডল, মার্কস 5। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো অথবা শ্রেণীবিন্যাস করো। নেক্সট, বায়ুর চাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। এরপর মার্কস 5 বায়ুমণ্ডল, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও প্রভাব সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রণগুলি লেখো। এরপর মার্কস 3 প্রথম প্রশ্ন, আবহাওয়া বিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়। নেক্সট, সব নদী মোহনার বদ্বীপ গড়ে ওঠে না কেন। নেক্সট, মরুভূমির সম্প্রসারণের 3টি কারণ লেখো। নেক্সট, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লেখো। নেক্সট, ভারতের মৌসুমী বায়ুর প্রভাব বা ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয় কেন। নেক্সট, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায় কেন। নেক্সট, একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। নেক্সট, অমাবস্যায় জোয়ার পূর্ণিমার জোয়ার অপেক্ষা তীব্র হয় কেন। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। নেক্সট, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। নেক্সট, কঠিন তরল ও গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতি 3টি লেখো। নেক্সট, পার্থক্য লেখো তরল বর্জ্য, কঠিন বর্জ্য, বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের মধ্যে। বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকা লেখো। নেক্সট, তরাই ও ভাবর বলতে কি বোঝো। নেক্সট, উত্তর বাহিনী নদীগুলি বন্যপ্রবণ কেন। নেক্সট, নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন। নেক্সট, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি। নেক্সট, ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, ধান, পাট, গম চাষের সমস্যাগুলি লেখো। নেক্সট, কাকে কেন ভারতে দৃঢ় বলা হয়। নেক্সট, পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। নেক্সট, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, গুরুত্ব বা ব্যবহার লেখো। নেক্সট, জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। এরপর 2 মার্কের কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সুষ্ঠু ভূমিরূপ। আমি আর প্রশ্নগুলি বলছি না, তোমরা পজ করে করে দেখে নেবে। স্টার মারা কোশ্চেনগুলো অবশ্যই করবে। যেমন পর্যায়ন আছে, পঞ্জিত ক্ষয় আছে, ঝুলন্ত উপত্যকা আছে, ফেয়ার্ড আছে, ষষ্ঠঘাতের সূত্র আছে। এই কোশ্চেনগুলো তোমরা দেখে যাবে, অবশ্যই রেডি করবে। দেন অ্যারোসোল, টপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তোমরা পজ করে করে দেখে নিচ্ছ। কোরিওলিস বল কি, জেটবাবু কাকে বলে, গর্জনশীল চল্লিশা কাকে বলে। দেন এই অধ্যায়টার নাম হচ্ছে বায়ুমণ্ডল। দেন বাড়িমণ্ডল, শৈবাল সাগর, হিমশৈল। তোমরা স্টার মারা কোশ্চেনগুলো অবশ্যই রেডি করবে। এরপর বর্জ্য ব্যবস্থাপনা, দেখে নিচ্ছ।
এরপর ভারত, ভাঙর ও খাদর কাকে বলে? তোমরা এক্সট্রা মারা কোয়েশ্চেনগুলো অবশ্যই রেডি করবে। দোয়ারাদুন ইত্যাদি। পশ্চিমী ঝঞ্ঝা, তোমরা কোয়েশ্চেনগুলো দেখে নাও। অবশ্যই 2 মার্কের কোয়েশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মারা কোয়েশ্চেনগুলো। এখানে যেমন আছে ধাপ চাষ, ফালি চাষ, অবশিল্পায়ন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা রেডি করবে। এই গেল 2025 মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কের, 3 মার্কের ও 2 মার্কের। তো থ্যাংক ইউ দিস ভিডিও ওয়াচিং।